যদি ওই আলামিনের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তবে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই আলামিনের সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, আমার মতন ভাগ্যবান কেউ হতে পারবে না। শেষ জামানার নবী। আমরা বেশ একটু চুপচাপ থাকেন, কথা বলবেন না, খালা একটু মন দিয়ে শুনেন। ওই খাদিজার মনটা খারাপ যে বিয়ের প্রস্তাবও দিতে পারলাম না, নবী তো বাড়িয়ে চলে গেল, কি করব। একটা নাফিসা বলে নাম, ওই মেয়েটাকে বলছে, হারে নাফিসা একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু জানা আবু তালেবের কাছে যা, আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যা ওনার ভাতিজার সঙ্গে। তো নাফিসা বলছে, আমাকে বেতন দিলে ও ভালো, না দিলে ও ভালো, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যা, আমি মার্ডার হব। আবু তালেবের যা রাগ আছে তার ওয়ারি চালিয়ে দেবে। বলছে জানা, যদি আমার বিয়েটা লাগিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দিব। তো নাফিসা মনে মনে ভাবছে, একবার খেলেই দেখি গেমটা, যাই এত দেখি, যদি রাগারাগি করে তাহলে উড়ে যাব। গেল আল্লাহ কি বলে, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছে, নাফিসা কি খবর, আমার কাছে কিসের জন্য এসছো? নাফিসা বলছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি একটা কথা বলবো। আচ্ছা বলো, কি কথা? আবার বলছেন, হুজুর একটা কথা বলবো। কথা বলবো, কথা বলবো, কি বলবে বলো? নাফিসা ভাবছে, চারটা সন্তান হারা খাদিজা, দুটা স্বামী হারা, আর বিয়ের প্রস্তাব যদি আমি দিয়ে দিই, আবু তালেব চোখ এমনিতে রাগাহি মানুষ, যদি কথা না শুনে তার বাড়ি চালিয়ে দেয়, আমি তো ওপরে চলে গেল, তো লাভ হইবে না। তো বারবার বলছেন, ও হুজুর আমি আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছেন, নাফিসা আচ্ছা কি বলবে বলো। বলছেন, ও হুজুর আপনাকে একটা কথা বলবো। বুকটা ফুটে, কিন্তু মুখটা ফুটছে না, বলতে খুব ভয় লাগছে, পারে না। হঠাৎ করে নাফিসাকে বলছে, তুই বলবি না, তোকে তার বাড়ি চালাবো, বল। তো নাফিসা চতুর্দিকে ঘুরে দেখছে পিছনে কোনো গুলখি আছে কিনা ভাগার, যদি রেগে যায় তাহলে উড়ে যাবো, দেখি যদি রাগে তাহলে ভেগে যাবো, আর থাকবো না। আবু তালেব বলছে, তাড়াতাড়ি বলো। নাফিসা চোখটাকে বন্ধ করলেছে, চিন্তা করছে, বলি আল্লাহ কি করব, কই না বললেও তো চলবে না, না বললেও মারবে, আর বললেও হয়তো মারবে। তো বিয়ের প্রস্তাবটা দিয়েই দেখা যাবে, যা হবে হবে। নাফিসা বলছেন, ওগো হুজুর, ওগো আবু তালেব আপনাকে একটা কথা বলবো। আপনার ভাতিজার সঙ্গে ওই আলামিনের সঙ্গে খাদিজার বিয়ের প্রস্তাবে এনেছি, যেমন এই কথা বলতে নাই বাবা গো। ওই আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে এত টাকা পয়সার মালিকিনী খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, আমার ওটা বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান বাঁচলো, তার মানে রাজি আছে, জানটা তো বাঁচলো। তো আবু তালেব বলছে, নাফিসা বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, তবে আমারও তো ভাইরা আছে, একটু আমাকে জিজ্ঞাসা করলি, তারপরে তোমার সঙ্গে কি বলে ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাবের আয়োজন করব। সবাইকে জানা হলো, আমার নবীকে জানা হলো, আরে যেমনই জেনেছেন বন্ধুরা, আমার নবী রাজি হয়ে গেল। ও যুবক বন্ধুরা, আমার নবীর বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর, দুটো স্বামী হারা, চারটা সন্তান হারা মা। বাবা গো, আমার নবী না করলেন না। আজকাল যদি আমাদের হইতো, আমাদের একটা গজলের অনুরোধ রইল, বাবলা গাছের ছায়ায় বসে নবীকে নিয়ে গিয়েছিল ছাগল চরানোর জন্য, টাকা দেওয়ার
এটাতে হয়ে যাবে। আচ্ছা ওই ভাই তুমি একলাই দিয়েছো, আমার রুমে তুমি চলে যাবা, ওটা শুনিয়ে দেবো, এর আগে শুনিয়ে লাভ আছে আর দিবা। আচ্ছা আর 10 টাকা দিয়ে যাও, 10 টাকা দিয়ে যাও। দশ টাকা নাই, 100 টাকা দিয়ে দাও। হ্যাঁ দিবে দিবে, টাকা দিবে না। আজকে গজল তো হইবে রে ভাই, তবে একটু আগে শুনলেন না, এই যে গজলটা বলতে বলেছে এটা তো বলা হয়ে গেছে, তাও শুনতে চেয়েছে। হ্যাঁ শোনাবো ভাই, চিন্তা নাই। বাবা গো এবার ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। আচ্ছা ভাই আজকাল যদি কোনো বাপ নিজের বেটাকে বলে হারে বেটা ওটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব 45 বছর বয়স, তুই কি বিয়ে করবি? তো বেটা বা চট করে হাঁসুয়া খান বাহির করবে আর বাপের গলাতে মেরে দিবে তার বাড়ি। তুই কাজ কাম পাইস না, এই বয়স্ক মেয়ের সাথে আমার বিয়ে, আমার নিজের চয়েসে বিয়ে করব। তো বাবা গো আমার নবী সেটা কথা বললেন না, ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। বাবা গো ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হবে, আমার নবী একে বাক্যে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেমনই রাজি হলো ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। আর যেমনই হলো বন্ধুরা একটা কথা শুনলেন বাবা, যেমনই বিয়ে হলো ওই খাদিজার এত মাল সম্পত্তি ছিল, এত মাল সম্পত্তি ছিল, আমার নবী মুস্তাফা সমস্ত মাল সম্পত্তিকে বাবা দান করে দিয়েছিলেন। যুবক বন্ধুরা ও গো মা বোনেরা, বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী গরিবকে দান করে দিয়েছেন বাবা। ওরে যুবকেরা আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? খাদিজা বললেন নবী গো আমাদের বাড়িতে আর কোনো খাবার নাই, আপনি সব দান করে দিয়েছেন। আমার নবী বলছেন খাদিজা আছে তো আলহামদুলিল্লাহ, না আছে তো আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বেরিয়ে গেলেন পাহাড়ের গোয়াতে। বাবা গো চলে গেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। আর এই দিকে খাদিজা বাবা গো চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। জানি না আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ও যুবক বন্ধুরা ওই খাদিজা জঙ্গলের দিকে বেরিয়ে গেল, যেমনই যেতে নাই ওই খাদিজা একটা গাছে একটা ফল দেখতে পেল, ওই ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা যেই সমাজে খাদিজা ওই ফলটা পাড়তে গিয়েছিল হাতে কাঁটা লেগে গেছে, হাত দিয়ে রক্ত, তবু স্বামীকে এত ভালোবাসে রক্তকে রক্ত মনে করলেন না। ফলটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না, এই যে ফলটা নিয়ে এসেছি আপনি ফলটাকে খেয়ে নিন। আমার দয়ার নবী মুস্তাফা যেমনই ফলটা নিয়েছেন বাবা যেমনই হাত থেকে নিতে যাবে দেখছেন খাদিজার হাত দিয়া চরচর করে রক্ত ঝরছে। বাবা বলছেন খাদিজা তোমার হাতে রক্ত কেন? বলে আপনার জন্য ফলটা পাড়তে গিয়েছিলাম হাতে কাঁটা লেগেছে। আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হক আদায় করে নিয়েছ। ও খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো আমার নবীকে খাদিজাতুল কুবরা এত ভালোবেসেছেন বাবা, এত ভালোবাসতেন। তো নবী পাক যতক্ষণ বাড়িতে আসতেন না খাদিজাতুল কুবরা গেটে হিলা না লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন,
চোখটাও বন্ধ করতে না। কেন জানেন? যদি চোখটাকে বন্ধ করি তবে আমার স্বামী আমার মাথার তাজে এসে বারবার করে ডাক দিবে। যদি বারবার ডাক দেয় তবে বেয়াদব হবে, আমার স্বামী কষ্ট পাবে। আহারে কতটা ভালোবেসেছিল ভাই। কিন্তু বেরাদার এ বন্ধুগণ বাবাজি, আজকাল যদি কোনো স্বামী রাত 12টায় আসে বা 1টায় আসে, 10 হাঁক না মারলে বিবিকে উঠতে হবে না। বাবা গো, ও স্বামীকে ভালোবাসবে কেন? এ মা, স্বামীকে ভালোবাসতে হবে খালা। শিক্ষা করুন ওই খাদিজাতুল কুবরা কতটা ভালোবেসেছিলেন। যাই হোক বাবা, জীবনীটা একটু আগিয়ে নিয়ে চলেন। ভাই বন্ধুগণ, আমার নবী এত দান করেছেন বেরাদার। আমার নবীর বাড়িতে কোনো খাবার ছিল না। ইমাম হাসান হোসাইন বাবা গো ফাতেমার গর্ভে থেকে হয়েছিল। আমার নবী একদিন জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো তো মা, বাড়িতে কোনো খাবার আছে? ভাই একটু চোখের পানি ফেলতে হবে ভাই। এ মা একটু শুনেন মা, আমার নবীর কথা শুনলে ভাই ঝরঝর করে এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, ডুগরে ডুগরে কেঁদেছিলাম ভাই। আমার নবী বলছেন, ফাতেমা বাড়িতে কোনো খাবার নাই মা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, ফাতেমা যদি খাবার না থাকে তবে তুমি চিন্তা করো না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি খাবার খেতে না পারি আমার কোনো যায় আসে না, আমার দোনো লাডলা দোলারা ইমাম হাসান হোসেনের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। হায়রে নবী মুস্তাফা বলছেন, বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, আমি যাব রে মা, যেখান থেকে গোত্রে মা আমি খাবার নিয়ে আসিব। হায়রে নবী মুস্তাফার চোখ দিয়া পানি টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাবা চোখ দিয়ে পানি ঝরেছে। যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী আজকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। বাবা আমি কোথায় কাজ কাম পাবো? আমার নবী ভাবছেন, আল্লাহ আমি কোথায় কাজ পাবো? একটু কাজ কাম করবো, আমার দোনো নাতির জন্য কিছু খাবার নিয়ে যাব। আমার নবী পাক যেমনই চলে যাচ্ছেন বাবা, দূর থেকে একটা ইহুদি, নবীর দুশ্মন ইহুদি বসেছিল। ওই ইহুদি গাছের তলায় চেয়ারে বসে আছে। আমার নবীকে ইশারা করে ডাক দিচ্ছেন, ওগো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন। বাবা বলছেন, ওগো আলামিন বলো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার নবী বলছে, ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, কোনো কাজ যদি পাই তবে করব, আর আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ওই ইহুদি বলেছিলেন, ওগো আলামিন তুমি চিন্তা করো না, আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। সেই নবী মুস্তাফা বলেছিলেন, আচ্ছা বলো তোমার বাড়িতে কি কাজ আছে বলো। ইহুদি তখন বলেছিল, গো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দেব, আর ওই কুয়া থেকে বালতিতে করে পানি তুলবে, আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী কাঁদতে কাঁদতে ভাবছেন, আল্লাহ আমি 10টা বালতি পানি তুলব, আর 30টা খেজুর আমার দোনো নাতির জন্য নিয়ে যাব। আমার নবী পাক বালতি রশি খানা নিয়েছেন। বাবা হাইরে চাঁদের মতো সূর্যর মতো সূর্যর চাইতে সুন্দর চেহারা। বাবা ওই বালতি খানা নিয়া কুয়ার পাশে গিয়ে দেখছেন পানি অনেক তলাতে।
আমার নবী ভাবছেন আল্লাহ আমি পানি তুলবো কেমন করে, যদি পানি না তুলি আমার দোনো নাতি বাড়িতে কষ্ট করে কান্দে, আমার দোনো নাতিকে আমি জান থেকে ভালোবাসি, আমার কষ্ট হোক না কেন আমি কুয়া থেকে পানি তুলবো। আমার নবী পাক বালতি খানা নিয়েছেন বাবা, আর ওই কুয়াতে নামিয়ে দিয়েছেন। বন্ধুরা, ইহুদি চেয়ারে বসে বসে দেখছে। ওরে যুবকেরা শুনেন ঘটনা মাগো, কলেজা খানা ফেটে যাবে মা। ইহুদি ঠাট্টা করছে, আজকে আলামিন কষ্ট পাচ্ছে, আমাদের মন খানা শান্তি হচ্ছে। ইহুদি ভাবনা চিন্তা করে, আর আমার নবী চোখে পানি নিয়া বাবা বালতি ডুবিয়ে দিয়েছেন পানিতে। যেমনই বালতি ডুবিয়েছেন, এক বালতি কষ্ট করে পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছে, আমার নবীর হাতে ব্যথা হয়ে গেল। যেমনই ব্যথা হলো, হায়রে নবী মুস্তাফা ভাবছেন আল্লাহ গো আমি এক বালতি পানি তুলে নিয়েছি আল্লাহ, আর আমি তুলতে পারবো না। যদি আল্লাহ গো আমি আর পানি না তুলি আমার কোনো নাতির জন্য খেজুর নিয়ে যেতে পারবো না। ওরে যুবকেরা রে, আমার নবী পাক ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে নেব, আবার পানি তুলবো, আবার ওই বাবা বালতি খানা আবার যেন পানিতে ডুবিয়ে দিয়েছেন। যেমনই পানিতে ডুবিয়েছেন বাবা, যেমনই পানিতে ডুবা হলো, যেমনই ডুবা হইল, আর এক বালতি পানি তুলেছেন বাবা ফুলের গাছে দিয়েছেন। এই করে করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন। মনের ধারণা আর এক বালতি পানি তুলবো আর ফুলের গাছে দিব, 10 বালতি হবে, 30টা খেজুর নিয়ে চলে যাব। যেমন নবী পাক ওই লাস্টে কার বালতি বাবা পানিতে ডুবিয়েছে, অর্ধেকটা তুলেছে গো, যেমনই অর্ধেকটা উঠে এসেছে, ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল, আর যেমন ছিঁড়ে গেল ওই বালতি খানা বাবা কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়ে গেছে, ইহুদি চেয়ারে বসেছিল ভাই, ইহুদি দেরি করলো না, দৌড় দিয়ে আসিল আর বলছেন ও গো আলামিন আমার বালতি কেন কুয়াতে ফেললে বলো। আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি ফেলি নাই, নিজে থেকে পড়ে গেছে। বলল না তুমি নিজেই ফেলেছো। আমার নবী কাঁদছে, ও গো ভাই আমি নিজে ফেলি না, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে সে বালতিটা তুলে দেব। যেমন এই কথা বলতে নাই ওই ইহুদি সুযোগ পেয়ে গেল, বাবা গো দেরি করলো না, নিজের হাতখানা তুলে আমার নবীর গালে একটা ঠাঁই করে চামাটা চালিয়ে দিল। যেমনই তামাচা ঝেড়েছে বাবা আমার নবী মুস্তাফার গালে এত জোরে তামাচা চালিয়েছে ভাই রে, আমার নবী সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেছে। সাদা গালে 5টা আঙুলের লম্বা হয়ে দাগ বসে গেছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইহুদি মারার পর দাঁড়িয়ে আছে, আমার নবী কাঁদছে আল্লাহ গো আমি কোনো অন্যায় করিনি, কেন আমার গালে এত জোরে তামাচা ঝাড়লো। হায় রে নবী মুস্তাফা বাবা গো মাটিতে বসে গেছে। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হলো না, যেই নবী না বলে বাংলার পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেন বাবা মাটিতে বসে গেছে, যেমন মাটিতে বসে গেছে গো, সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়া পানি। ভাই একটা মাথায় রাখেন কথা,
আজকে যদি আমাকে আপনাকে আপনার গালে যদি কেউ তামাচা মারে, আপনি সঙ্গে সঙ্গে নিজের হাতখানা নিজের গালে দিবেন ব্যথা হয়েছে বলে। আমার নবী কি করেছিলেন? নবী কাকে বলে ভাই? আমার নবী রাস্তায় যত দর্শক অনুরোধ করছি, হুজুরের গাড়ি ঢুকছে এখন, সবাই উদার করে রাস্তাটা পরিষ্কার করবে। বিটিএফসি ক্লাবের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করছি, রাস্তাটা ক্লিয়ার করো। হুজুরের গাড়ি এইমাত্র ঢুকছে, রাস্তাতে কেউ থাকবে না, কোনো গাড়ি থাকবে না, কোনো লোকজন থাকবে না। বিটিএফসি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি, রাস্তাটা ক্লিয়ার করো, কোনো গাড়ি বা কোনো লোকজন কেউ থাকবে না, হুজুরের গাড়ি ঢুকছে। আচ্ছা, ভাগ্যবান আমরা আজকে হুজুরকে স্টেজে আমরা দেখব। তবে ভাই, নবী কাকে বলে, কি শিক্ষা দিয়েছেন? আজকাল যদি আপনাকে তামাচা মারা যায়, আপনি নিজের হাতখানা নিজের গালে লাগাবেন। আমার নবী নিজের গালে দিলেন না বাবা গো, সঙ্গে যে হাত দিয়ে আমার নবীর গালে ইহুদি তামাচা চালিয়েছে, ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছে আর বলছে, ভাই বলো, তুমি যে আমার গালে এত জোরে তামাচা চালিয়েছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার কি হাতে ব্যথা হয়েছে? যেমন এই কথা বলা, ইহুদির হাতখানা আমার নবী সাহালাচ্ছে। বাবা, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, নিজের গালে দাগ বসে গেছে। আমার নবী নিজের গালের দিকে দেখে না, ইহুদিকে বলছে, ভাই রে, তুমি তো অনেক জোরে আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়ে গেছে? যেমন এই কথা বলা, ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। জানি না আমি যেই লোকটাকে এত জোরে তামাচা চালালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন, পীর কা দামন, পীর কা দামন, নবী কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। পীর কা দামন, পীর কা দামন, ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীর কা দামন, পীর কা দামন, ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। পীর কা দামন, পীর কা দামন, ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীর কা দামন, পীর কা দামন, ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীর কা দামন, পীর কা দামন, ওলি আল্লাহ কা দামন, ওলি আল্লাহ কা দামন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই বসে যাও ভাই, বসে যাও, বসে যাও, বসে যাও। সবাই দেখতে পাবেন ভাই, একটু ধৈর্য ধরেন, সবাই দেখতে পাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আজকে আল্লাহর ওলি এই পবিত্র সভাতে আসবেন, আর আল্লাহর ওলিকে যদি কেউ একবার অন্তর ভরে দেখে নেয়,
তবে বাবা গো, আল্লাহর ওলি খুশি হয়ে যাওয়া মানে আমার নবী খুশি হয়ে যাওয়া, আর নবী খুশি হয়ে যাওয়া মানে জান্নাত গ্যারেন্টি। সুবহানাল্লাহ। বেরাদার, আমার বন্ধুগণ, বাবাজিরা, তবে ওই নবীর আজকে জীবনী শুনতে এসেছেন ভাই। শুনেন কাকে বলে জীবনী। এই মা একটু শোনেন মা গো, আমি এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ভাই, আমি সত্যি কথা নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে এই ঘটনাগুলো এখনই ঘটছে। আমার নবী কত কষ্ট করছেন ভাই। আমার নবীর সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে, ভাই তুমি তো আমার গালে এত জোরে তামাশা মেরেছ, তোমার হাতে কি ব্যথা? এই কথা বলতে নেই, ওই ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। আহারে জানি না যেই লোকটাকে এত জোরে তামাশা মারলাম, ওই লোকটা নিজের গালে হাতখানা না দিয়ে আমার হাতখানা সাহালাচ্ছে। ইহুদি কানতে কানতে বাড়ি চলে গেল। আর আমার নবী 30টা খেজুর একটা হাতে নিয়েছে, আর একটা হাত গালে দিয়েছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। আর বাড়ির দিকে চলে যাচ্ছেন বন্ধুরা। যেমনই গেটে গিয়েছেন আমার নবী ভাবছেন, আল্লাহ আমার গালখানা আমার ছোট্ট বেটি যেন ফাতেমা দেখতে না পায়। আমার বেটি যদি আমার গালখানা দেখে নেয়, আমার ছোট্ট বেটি ফাতেমা সহ্য করতে পারবে না। আমার নবী হাতখানা দিয়ে আছেন, ডাক দিচ্ছে, মা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। ফাতেমা ভাবছেন আমার আব্বা আমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছে। যেমনই যাচ্ছেন দেখছেন বাপের চেহারার দিকে আমার নবী একটা হাত গালে দিয়েছেন বাবা, আর চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছেন, ফাতেমা এই যে তোমার ছেলের জন্য আমি কিছুটা খেজুর নিয়ে এসেছি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার আব্বা কোনোদিন নিজের গালে হাতখানা দেয়নি, আজকে কেন আমার আব্বা গালে হাতখানা দিয়েছে। বলছেন, আব্বা গো একবার আপনি হাতখানা নামিয়ে এলেন আব্বা, আপনার গালে কি এমন হয়েছে আব্বা? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, মা আমি হাতখানা টানবো না মা। বলল, কেন? যদি মা আমি হাতখানা টেনে নি তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যতক্ষণ টানবেন না আব্বা আমি আপনার হাত থেকে খেজুর খানা নেব না। দোনো নাতি ইমাম হাসান হোসেন চলে আসলো, নানা যান আপনি হাতখানা টানেন কি এমন হয়েছে? হাইরে আকা মুস্তাফা যেমন নিজের হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা বড় বড় চোখ করে বাপের গালের দিকে দেখছে, যেন বাবা গো আমার নবীর চেহারাতে সাদা গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। ফাতেমা বলছেন, আব্বা গো কে এত দুরাচার ছিল আব্বা, আপনার গালে এত জোরে তামাচা মেরেছে। আমার নবী বলছেন, বেটি তুমি কান্দিও না, যেই লোকটা আমাকে মেরেছে রে মা ওই লোকটা আমাকে চিনতে পারেনি রে মা, যদি আমাকে চিনে নিত রে মা তবে মা আমাকে এত জোরে তামাচা মারতো না। ফাতেমা বলছেন, আব্বা গো একটু বসে যান আব্বা। আমার নবী একবার বসে গেছেন বাবা। ফাতেমা নিজের ছোট্ট হাতখানা নিয়ে বাপের গালখানা সাহালাচ্ছে। আমার নবী বলছেন, মা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। ইমাম হাসান হোসেন নানার কোলে বসে গেছেন বাবা। নানা গো কেমন আপনাকে মেরেছে নানা? আমার নবী বলছে, ওরে আমার নাতিরা আমাকে যে মেরেছে রে ওই আমাকে চিনতে পারেনি। বাবা গো নানা নাতি ওইখানে বসে কাঁদতে থাকলো, কিন্তু যে ইহুদি আমার নবীকে তামাচা মেরেছে তার ঘটনা কি ঘটলো, তার কি এমন ঘটনা ঘটলো বাবা?
ওই ইহুদি নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে। বিবি বলছে, স্বামী গো, আপনি আজকে যেই লোকটাকে তামাচা মেরেছে ওই লোকটা তো সাধারণ হতে পারে না, ওটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে মারলেন? ইহুদি বলতে লাগলো, বিবি রে, আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, এক কাজ করো, আমি কোনো মডেলের কাছে বিচার নিয়ে যাব না, আমি অন্যায় করেছি, আমার শাস্তি আমি নিজেই করব। ওই ইহুদি একখানা হাসুয়া পার করে নিয়েছেন আর নিজের হাতখানা, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা ইহুদি নিজে কেটে ফেললো আর কাটা হাতখানা নিয়ে বলছে, বিবি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। যেমন নবীর দরবারে যাওয়া, ওই ইহুদি আমার নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি, ইয়া রাসূলুল্লাহ, তামাচা মেরেছি, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনাকে মারবো না, ইয়া রাসূলুল্লাহ যেই হাত দিয়ে আপনাকে আমি মেরেছিলাম আমার হাতখানা আমি কেটে ফেলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি উতবা সাইবার কথা শুনবো না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। যেমন এই কথা বলা আমার নবী ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। যেমনই কলমা পড়েছেন, যেই হাতখানা কাটা হাতখানা ইহুদি আমার নবীর সামনে নিয়ে আছেন, হাত দিয়ে টস টস করে রক্ত। আমার নবী বলে, ইহুদি আমার কাছে চলে আসো, এখন তুমি আমার উম্মত হয়ে গেছো, আমাকে চিনতে পেরেছো, তোমার ভুলটা তুমি বুঝে নিয়েছো, তোমার কাটা হাতখানা দাও। আমার নবী কাটা হাতখানা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগালো। যেমনই কাটা জায়গাতে লাগিয়েছেন বাবা গো, আল্লাহর হুকুমে ওই ইহুদির কাটা হাত ভালো হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা তাফাজ্জুল হোসেন সাহেব, নারায়ে তাকবীর। আমার নবী যেমনই বাবা হাত লাগালেন ইহুদির কাটা হাতখানা ভালো হয়ে গেল। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা, যেই নবী মুস্তাফার গালে এখন পর্যন্ত 5টা আঙ্গুলের দাগ ছিল। ইমাম হাসান হোসেন নানার গালখানা সাহালিয়ে দিচ্ছেন। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা, তোমরা কি জানো না আজকে আমি এই ইসলাম প্রচার করব রে,